হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমরা শপিং মলে এসেছি, কাশী বিশ্বনাথ ধামে। মানে সাইডে একটা বড় একটা শপিং মল আছে, আমরা সেখানেই দেখো ঘোরাঘুরি করছি। আর এটা 2তলা না 3তলা শপিং মল। একদম উপরে উঠে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম আর অনেক ধরনের খাবার। দেখো আবার লিফটে করে উপরে যাচ্ছি, কেননা 1তলা 2তলা সব কিছু ঘুরে ঘুরে দেখছি, কিনছি, খাচ্ছি। তা মনিও তো এগুলো করতে খুবই পছন্দ করে, আর ওকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আরে দেখো এত সুন্দর করে ডিজাইন করেছে, দেখার মতন। আর ওই দেখো পুতুল টুতুল দিয়ে সাজিয়ে কি সুন্দর লাগছে। তোমাদেরও খুব ভালো লাগবে, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো এখানে এক একটা বাচ্চাদের খেলার জিনিসও আছে, মানে বাচ্চারা খেলতে পারে এরকম খেলার জিনিসও আছে। তার সাথে এই দেখো কাচের জিনিস, শাড়ি, জামা, সাজার জিনিসও আছে। তার সাথে জুয়েলারিও আছে, খাওয়ার জিনিসও আছে। এক এক জায়গায় এক একটা স্টল বসেছে, এরকম লাগছিল দেখতে। আর ওপর থেকে দেখো কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে না কি বলবো। সবচেয়ে উপরে এসেছি। আর এখানে দেখো এখানে সিনেমা হলও আছে, মানে সিনেমা দেখার জন্য আছে। এক একটা দারুণ জিনিস, দেখতেই ভালো লাগছে। দেখো মনে হয় যে দেখি, কারণ অনেকটা টাইম লাগবে, বেশিক্ষণ থাকতে পারবো না। আর এখানে খাওয়ার দেখো পিৎজা, বার্গার, আর কত কিছু খাওয়ার, অনেক খাওয়ার কিছু আছে। এগুলো দেখে দেখে কিছু আমাদের খাওয়া হয়েছে, কিছু কিছু খাওয়া হয়নি, কেননা পিৎজা, বার্গার এসব খেতে পারবো না। এগুলোর মধ্যে কিছু কিছু চিকেন দেওয়া থাকে, আর ওখান থেকে খেতে পারবো না, কেননা আমরা পুজো দিতে এসেছি। আমরা এখন পুরোটা নিরামিষ, যতদিন থাকবো ততদিন নিরামিষই খাবো। হ্যাঁ, যদি পুজো আর্চা না থাকে, ঘুরতে অন্য জায়গায় যাই, তাহলে আমরা অন্য কিছু খেতে পারি, কিন্তু পুজোটা টাইমে খাবো না। আর এখানে এসে মেয়ে দেখো কি বাচ্চাদের গেম, খেলনা এসব মানে দেখেছে। আর আমার মেয়ের তো পাগল হয়ে গেছে এগুলো দেখার জন্য, খেলবে। তার সাথে অনেক বাচ্চারাও এসছে, দেখো এরা খেলছে। এগুলো আবার কি বলো তো, এগুলো টাকা দিয়ে, যেটা খেলবে সেটার মধ্যে টাকা দিয়ে তারপরে স্টার্ট হয়, তাছাড়া স্টার্ট হয় না। দেখতে পাচ্ছ এগুলো খেলছে। তারপরে তার সাথে টিভির গেমও আছে। এই দেখো আমার মেয়ে তো যেটা দেখছে সেটাই ওঠার জন্য পাগল হয়ে গেছে। এমনি ওঠা যায়, কিন্তু স্টার্ট হবে শুধু টাকা দিলেই এটা স্টার্ট হবে, তাছাড়া স্টার্ট হয় না। একটা নাকি দুটো ওকে। আর বাইরে আসলে যে জিনিসের এত দাম, কস্টলি হয়ে যায় না খুবই, তার জন্য একটা কি দুটো ওকে খেলনা মনে করো খেলানো হয়েছিল, তাছাড়া হয়নি। আর মেয়েটা যেটা দেখে সেটাই ওঠার জন্য পাগল হয়ে যায়। এর জন্য নিয়ে যাওয়ার সময় একটু কান্নাকাটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এ দেখো যেটা দেখবে সেটাই উঠবে, এত জেদ আমার মেয়ে দুষ্টুমি। ওর বাবা পর্যন্ত পাগল হয়ে গেছে, সামলাতে পারছে না, আমাকে বলছে সামলাতে। তা আমি তো সামলাতে পারবো না, সেরকম না। একটা বকা খেলেই আমার মেয়ে চুপ হয়ে যায়, কিন্তু ওর বাবা তো একটু সামলাতে পারে না। বাবা যদি একটু বকাও দিতে যায় না, কান্না করা শুরু করে দেয়। এর জন্য আমি শুধু ঢং দেখছি, যে দেখি ও কতক্ষণ সামলাতে পারে, তারপর যদি না পারে আমি আছি। তারপরে দেখো মেয়ে কান্না শুরু করে দিয়েছে। দেখো এই রকমই একভাবেই করেই যাচ্ছে। তারপরে দেখো আমার মেয়ে বকা খেয়ে চুপ হয়ে গেছে। তারপর ওকে বোঝালাম। এই দেখো এতক্ষণে আমার মেয়ে আমার কাছে কোলে এসে নিয়ে ওকে বোঝাচ্ছে, দেখো এতক্ষণে চুপ হয়েছে, দেখো খেলনা দেখেছে। ছোট বাচ্চারা ওরকমই জেদি করে, ওদেরকে একটু ভালোভাবে বোঝাতে হয়। আমি ভালোভাবে বোঝাই প্রথম যদি না বোঝে তারপরে মার খায়, তারপরে একাই চুপ হয়ে যায়। তাই দেখো আমি সেটাই বলছিলাম তোমাদেরকে। এতক্ষণে আমার মেয়ে চুপ হয়েছে, কোলে করে নিয়ে এখন ঘুরছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটা বড় শপিং মল, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু সত্যিই মজা পাবে না। ভিডিও করতে অনেকটা কষ্ট হয়, মেয়েকে কোলে নিয়ে ভিডিও করি, আবার যেটুকু পারি ও যখন খেলা করায় তখন একটু ভিডিও করার চেষ্টা করি। আর তোমরা যদি ভিডিও দেখো, লাইক করো না, কমেন্ট করো না, তাহলে ভালো লাগে না। অবশ্যই লাইক কমেন্ট করবে। আর ভিডিও করতে যারা ভিডিও করে তারাই কিন্তু জানে যে ভিডিও করতে কতটা কষ্ট হয়। আর এত কষ্টের মধ্যেও আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও করে আনন্দও পাই, ভিডিওটা দেখাতেও পারি, এবং স্মৃতিগুলোও থাকে যে আমরা এই টাইমগুলো কাটিয়েছি এভাবে। আর দেখো কি সুন্দর সুন্দর খেলনা, তার মধ্যে দেখো বাচ্চাদের খেলার জন্য পুতুলও, দেখো তরমুজ, এরকম বালিশ টালিশ মতনও আছে। এগুলো দেখতে খুবই ইউনিক লাগছিল, খুবই ভালো লাগছিল। তার সাথে দেখো কত জিনিস আছে এগুলো। আর এত জিনিস নেওয়া যাবে না, কেননা প্রচুর গিফট নেওয়া হয়ে গেছে। আর
সুটকেসের জায়গা হবে না এরকম একটা অনেক কিছু কেনাকাটা হয়েছে, মেয়ের জন্যই বেশি কেনাকাটা হয়েছে, যেটা দেখে সেটাই নিতে হয়। আর এখানে খাওয়ার জিনিস আছে, তার সাথে দেখো চকলেট, কি সুন্দর সুন্দর চকলেট, দেখলেই খেতে ইচ্ছে করে, কিন্তু মেয়ে দেখলেই তো খাবে, আর মেয়ের তো এমনিতেও বাচ্চাদের বেশি চকলেট খাওয়া উচিত না এর জন্য। আর এখানে দেখো কত কিছু, অনেকটা বড় শপিং মল। তারপর আমরা একদম ওপর থেকে নিচে যাব, দেখতেই পাচ্ছ, একবার উপরে উঠলো, কেননা একবার উপরে কে যাবে তার জন্য উপরে উঠেছে, তারপর আবার নিচে নেমেছি, একবার ওপর থেকে একদম নিচে, দেখতেই পাচ্ছ। আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে আছি, একজন দাঁড়িয়ে আছে এখানে যাবে বলে, তার জন্য এখন উপরে উঠছে, তারপরে একদম সরাসরি নিচে উঠবে, কেননা একবার এইভাবেই লিফটটা যাওয়া আসা করে, এর জন্য। দেখতেই পাচ্ছ কতটা বড় শপিং মল। কাশী বিশ্বনাথ ধাম যে এত সুন্দর জায়গা, দেখার মতন, তোমাদেরকে দেখালাম। তার সাথে কিছু কিছু জায়গায় এই সাইডে ওই সাইডে আছে, মানে দেখার যা মতন আছে। এই দেখো শপিং মলটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর জায়গা, আর দেখলে তোমাদের মনটাও ভালো লাগবে, ঘুরতেও ইচ্ছে করবে। আর যারা বাড়িতে বসে থাকো তাদেরকে বলছো অবশ্যই একটু নিজেদেরকে একটু টাইম দিও ঘোরার ফেরার জন্য, তাহলে মনটাও ভালো থাকবে। প্রচুর ভিডিও করা হয়েছে, তোমাদেরকে একটা একটা করে দেখাবো। আর কেননা আমরা অনেক জায়গায় ঘুরেছি, পুরো 1 মাস কি 1.5 মাস আমরা ঘুরে গেছি মেয়েকে নিয়ে, প্রচুর জায়গায় ঘোরা হয়েছে, একটা একটা করে তোমাদেরকে দেখাবো। আগেই বলবো না যে কোথায় কোথায় আমরা ঘুরতে গেছি না গেছি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় গেছি। আর বাড়িতে এসেই দেখো এত সুন্দর লাগছিল প্রজাপতিগুলো, মানে হোটেলে এসেছি, হোটেলে এসেই দেখো বিভিন্ন জায়গায় দেখো কত প্রজাপতি দেখা যাচ্ছে। সিঁড়ির ওপরে আছে দেখো, এই সাইডে ওই সাইডে প্রচুর প্রজাপতি, দেখতেই পাচ্ছ। আর সেটাই দেখতে এত ভালো লাগছে, দেখে তোমাদের একটু ভিডিও করে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। একটু শর্ট ভিডিও করে দেখিয়েছি তোমাদেরকে, শর্ট ভিডিওতে অবশ্যই দেখাবো। যদি হট করে এরকম দেখো এত প্রজাপতি, কার না ভালো লাগে বলো। আর দেখো সব জায়গায় দেখো কত প্রজাপতি, মনে কর দেওয়ালে আটকে আছে, সত্যি এত ভালো লাগছে। ও দেখো ওপরেও রয়েছে, তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। হাত দিয়ে দেখো, তোমাদেরকে দেখাই, হাত দিয়ে দেখাই, দেখো সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে, ওর বাবা বাইরে রয়েছে, এখন দেখো খালি পায়ে চলে এসছে, কেননা আমরা এখন খেতে যাব। মাকে বললাম যে না তুমি একটু জুতোটা পরে আসো, ও জুতো পরবেই না, কেননা কোলে এসেছিলো, এর জন্য জুতোই পরেনি, এইটুকু আবার বাবাকে দেখে দৌড়াচ্ছিল। কেননা এই হোটেলেই খাওয়ার ব্যবস্থা আছে, এর জন্য আমরা এই হোটেলেই খাবো। চলো তোমাদেরকে এখানে আবার টিকিট দেখাতে হয়, দেখিয়ে নিয়ে তারপরে খাওয়ার ওখানে যেতে হয়। এই দেখো এখানে টিকিট, আমরা দুজনের টিকিট নিয়েছি, কেননা বাচ্চাদের টিকিট লাগে না। আর এখানে দেখো রান্না বান্না হয়েছিল, এখানে এখনও দেখো উনুন জ্বলছে। আর এখান থেকে দেখো থালা বাসন ধুয়ে তারপর নিয়ে যেতে হয়, এখানকার নিয়ম, মনে করে আমরা যেখানে রয়েছি সেখানকার নিয়ম। আর এখানকার থালাগুলো কি সুন্দর দেখতে লাগছিল, দেখো একদম গোল গোল বাটির মতন লাগছে দেখতে। এখানে রুটি, ভাত, তরকারি, মানে অ্যাভেলেবেল, যে যেমন খেতে পারে তেমন নিতে পারে এরকম। চাটনিও দিয়েছিল, চাটনিটা নেওয়া হয়নি, কেননা চাটনিটা খেতে ভালো লাগে না এই জায়গার, এর জন্য চাটনিটা নিইনি। এখানে ডাল, সবজি, দেখো তরকারিও আছে সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হোটেলে, মানে আমরা রুমে যাব, রুমে গিয়ে একদম টানা ঘুম দেব, আবার সকালবেলায় আবার পুজো দিতে যাব, সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কেননা আমরা 2 দিন পুজো দিয়েছি এখানে। একদিন তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, তারপরের দিন আমরা পুজো দেব। এই দেখো রেডি হয়ে একদম খাওয়া দাওয়া করে জল টল নিয়ে করে এই যে চলে আসলাম, এখন ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কেমন হয়েছে সারাদিনের ভিডিও, অবশ্যই বলবে। ভিডিও তো সন্ধ্যার থেকে করলাম। তা চলো সবাইকে এখানে গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা বাই।